নমস্কার বন্ধুরা। রিসেন্টলি কিন্তু কাশ্মীরের দুর্গম ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর এই রেলওয়ে লজিস্টিক্স পরীক্ষা সত্যি একটি গেম চেঞ্জার। আপনি ঠিকই ধরেছেন, এটি কেবল মালবাহী ট্রেনের বিষয় নয়, এটি মূলত ভারতের ফোর্স প্রজেকশন ক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই অগ্রগতির স্ট্র্যাটেজিক নিয়ে চলুন সংক্ষেপে আলোচনা করা যাক। 1. লজিস্টিক্স ও গতি, স্পিড অ্যান্ড স্কেল। আগে যেখানে একটি পূর্ণাঙ্গ সাজোয়া ব্রিগেড সরাতে কয়েক দিন সময় লেগে যেত এবং শত শত ট্রাকে করে জ্বালানি খরচ হতো, এখন একটি মাত্র ট্রেন কয়েক ঘন্টার মধ্যে কয়েক ডজন ট্যাঙ্ক বা আইএফভি বর্ডারের কাছাকাছি পৌঁছে দিতে পারবে। যুদ্ধের ময়দানে এই টাইম উইন্ডোই জয় পরাজয় নির্ধারণ করে দেয়। 2. অল ওয়েদার কানেক্টিভিটি। কাশ্মীরের শীতকালে তুষারপাত বা বর্ষায় ধসের কারণে সড়কপথ প্রায়ই বন্ধ হয়ে যায়, কিন্তু বিশেষ প্রযুক্তিতে তৈরি এই রেল লাইন এবং টানেলগুলো, যেমন উধামপুর শ্রীনগর বারামুল্লা লিঙ্ক, বছরের 12 মাসই সচল থাকবে। এর ফলে লজিস্টিক চেন কখনো বিচ্ছিন্ন হবে না। 3. পাকিস্তানের তুলনায় সুবিধা। আপনি সঠিক পয়েন্টই ধরেছেন। সীমান্তের ওপারে লজিস্টিক্স মূলত সড়কপথের ওপর নির্ভরশীল। পাহাড়ি রাস্তায় একটি বড় কনভয়কে ড্রোন বা বিমান হামলা চালিয়ে আটকে দেওয়া যতটা সহজ, পাহাড়ের ভেতর দিয়ে যাওয়া সুড়ঙ্গ পথ বা শক্তিশালী রেলওয়ে নেটওয়ার্ককে বাধাগ্রস্ত করা তার চেয়ে অনেক বেশি কঠিন। 4. সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট বা ডিটারেন্স। যুদ্ধ লাগবে না, প্রস্তুতিতেই অবস্থা খারাপ। আপনার এই কথার সাথে সামরিক কৌশলের ডিটারেন্স বা নিবৃত্তিকরণ তত্ত্বের মিল আছে। যখন প্রতিপক্ষ দেখে যে আপনি কয়েক ঘন্টার মধ্যে বিশাল সৈন্যবাহিনী মোতায়েন করতে সক্ষম, তখন তারা সরাসরি সংঘাতে জড়ানোর আগে 10 বার ভাববে।